পানামার সঙ্গে খেলা। পানামা কিন্তু ভালো একটা টিম এবং তাদের র্যাঙ্কিংও কিন্তু যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে আজকে তো মনে হচ্ছে যে পানামার হয়ে আসলে আর্জেন্টিন সমর্থকরা চাইবে যে এই ম্যাচটা পানামা জিতুক। পানামা আসলে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি ডার্ক হর্সদের মধ্যে নাম নেন তাহলে পানামা চলে আসবে। কারণ হচ্ছে যে পানামার কিন্তু এখন ফিফা র্যাঙ্কিং হচ্ছে 33 এবং পানামা আপনি যদি মানে ওই যে রিজন থেকে আসে ওইটাকে যে মধ্য আর উত্তর আমেরিকা, তো তো সেটা হচ্ছে কনকাকাফ রিজন বলে। তো সেইখানে সবসময় আমরা শুধু ইউএস আর মেক্সিকোর নাম শুনি, এরপরে থার্ড যদি কোনো টিম থাকে দ্যাট ইজ পানামা। এবং পানামা আপনি হচ্ছে গতবার ওদের যে কনকাকাফ নেশনস লিগ হচ্ছে সেটাতে রানার্স আপ হয়েছে। সো এখন ওদের টিমটা যেইটা অনেক অনেক স্ট্রং একটা ডিফেন্সিভ টিম, এই টিমকে হারানোটা কিন্তু এত সহজ হবে না। এবং তারা আছেও ওয়ার্ল্ড কাপে যে গ্রুপে, সেই গ্রুপটাও কিন্তু অনেক কঠিন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা। সো এবং তারা ওয়ার্ল্ড কাপে একটা খুব ভালো একটা মানে কষ্টের সময় দিবে আর কি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়াকে, আমি বিশ্বাস করি। সো আই থিঙ্ক এইটা একটা ভালো একটা প্র্যাকটিস হবে ব্রাজিলের জন্য, তাদের ফরমেশন, তারা কিভাবে এরকম একটা স্ট্রং টিমকে মানে ব্রেক করতে পারবে, এইটার একটা প্র্যাকটিস থাকাটা। সো আই থিঙ্ক একটা ভালো একটা ফ্রেন্ডলি অ্যারেঞ্জ করেছে সেই হিসাবে। মানে যে একটা গুঞ্জন ছিল যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের আগে ভালো কোনো টিমের সাথে খেলা হচ্ছে না, আমি বলবো যে পানামা এবং ইজিপ্ট দুইজনের সাথে যে খেলবে, এটা ব্রাজিলের প্রস্তুতির একটা ভালো অংশ হিসেবে বিবেচিত হবে আর কি।